বিদ্যুৎ খাতে এখনও বিগত আওয়ামী লীগ সরকারের ডিজিটাল ভূত চেপে আছে। পোস্টপেইড থেকে প্রিপেইড মিটারে রূপান্তরের নামে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ চক্র যে মহা দুর্নীতি করেছে তার বোঝা এখনও বইতে হচ্ছে জনগণকে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরও মিটার জালিয়াতি থেকে রেহাই মিলছে না গ্রাহকদের। বিশ্লেষকরা বলছেন, দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনার পাশাপাশি ত্রুটিপূর্ণ প্রকল্প পুনর্বিবেচনা করা প্রয়োজন। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। বিদ্যুৎ খাতে 4.5 কোটির বেশি গ্রাহককে প্রিপেইড মিটার দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। এর জন্য 6টি বিতরণ সংস্থা মিটার সরবরাহের অনুমোদন পায়, যারা সবাই সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ভাই বন্ধু চক্রের সদস্য। দেশীয় প্রতিষ্ঠান অকলিন টেক, টেকনো ইলেকট্রিক্যাল ও এসকিউ ট্রেডিংয়ের পাশাপাশি চীনের 3টি কোম্পানি সেনজেন স্টার, হেক্সিং ও ওয়াসিয়ন গ্রুপ এই চক্রে যুক্ত হয়ে মিটার সরবরাহ করে। প্রিপেইড মিটার স্থাপনের নামে কয়েক হাজার কোটি টাকা তছরূপ করে তারা। মিটার বাণিজ্যের নামে টাকা পাচারেরও অভিযোগ আছে এ চক্রের বিরুদ্ধে। খাত সংশ্লিষ্টরা বলছেন, সাবেক প্রতিমন্ত্রী দোসরদের সুবিধা দেওয়ার জন্য প্রতিটি মিটারের দাম প্রায় দ্বিগুণ ধরা হয়েছে। মিটারের ক্ষেত্রে যে এক ধরনের ভৌতিক পরিস্থিতি এবং এটাকে বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে অর্থ উত্তোলনের জন্য, এবং এই অভিযোগও রয়েছে যে সরকারের আয় কমে যাওয়ার প্রেক্ষাপটে এই অর্থগুলো বাড়তি আদায় করে এই কোম্পানিগুলো এই ধরনের প্রবণতা থেকে বেরিয়ে আসা দরকার। প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকদের মধ্যেও ক্ষোভ রয়েছে। অনেকেই বাড়তি বিল আদায়ের অভিযোগ করেন, আবার অনেক মিটার অল্প দিনের মধ্যেই নষ্ট হয়ে গেছে। আগের থেকে এখন 3 গুণ বিল দেয়, 2 গুণ বিল দেয়। কোন হানেখানে গলত আছে, গলতটা আপনার খুব জরুরি ভিত্তিতে বের করা দরকার। ওনারা যে নতুন মিটার লাগাই গেছেন, এই মিটারগুলি সাধারণত আমরা টাকা বললেই টাকা নাই হয়ে যায়। আমি কোনো কিছু করার নাই, কতবার গেছি জিজ্ঞেস করছি যে মিটারে কোনো ক্ষতি আছে কিনা, মিটারে কোনো সমস্যা আছে কিনা, আপনার আসে তাও আসে না তারা। তো কিছুদিন আগে আমার মিটারটা হ্যাং হয়েছে। হ্যাং হওয়ার পর আমি গেছি, এরা বলবো টেম্পার দিতে হবে। টেম্পার দিছি 1000 টাকা দিয়া। এরপরে টেম্পারে যে মিটার নষ্ট হয়ে গেছে। পরে আবার এই মিটার, আমার বাসার মিটারটা আমি আবার লাগাইতে হয়েছে 6000 টাকা দিয়ে। বিশ্লেষকেরা বলছেন, মিটার বাণিজ্যের সঙ্গে সাবেক প্রতিমন্ত্রীর পাশাপাশি সাবেক বিদ্যুৎ সচিব, বিভিন্ন কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালকেরাও যুক্ত ছিলেন। সরকারের প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা উদ্যোগের পেছনে ছিল একটা দুর্নীতি বা কমিশন, এবং এই দুর্নীতিটা পুরো একটা ক্যান্সারের মতো সরকারের সমস্ত অঙ্গের মধ্যে চলে গেছিল। বিদ্যুৎ মন্ত্রণালয় ছিল এটার মধ্যে একটা অন্যতম শীর্ষে, এবং সেখানে নসরুল হামিদের ভূমিকা তো ছিল খুব গুরুত্বপূর্ণ। তারা বলছেন, মিটার কেলেঙ্কারির সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে, পাশাপাশি ক্ষতিপূরণও আদায় করতে হবে। প্রিপেইড মিটার নিয়ে যা যা হয়েছে সেটা নিয়ে খুব দ্রুত গতিতে একটা তদন্ত করে এটার জন্য দায় দায়িত্ব নির্দিষ্ট করে এটার পরিবর্তন কিভাবে হইতে পারে সেই কাজটা, এটা আমার মনে হয় না যে খুব বেশি সময় লাগবে, কিন্তু সরকারের উদ্যোগটা দরকার। কারা এই ধরনের ম্যানিপুলেশনের সাথে জড়িত সেই বিষয়গুলো আইডেন্টিফাই করা, এবং যে পরিমাণ আদায় হয়েছে সেগুলো পুনরায় আবার কিভাবে ফেরত নেওয়া যায়, এবং এখানে কোনো ধরনের কারিগরি ত্রুটিকে বা অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা সেই বিষয়গুলো এখানে বের করে আনা দরকার। বর্তমানে দেশে বিদ্যুৎ খাতে মোট গ্রাহক প্রায় 4,72 লাখ। এর মধ্যে প্রায় 71,20,000 গ্রাহকের কাছে প্রিপেইড মিটার পৌঁছেছে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।